কেন আপনি শুধু শুধু ঝামেলা করেন? ভাই কেন ঝামেলা করেন? ভিতরে যাওয়া যাবে না। তো এখনো কাজ করতেছে, ফায়ার ব্রিগেড এখনো আমাদের সদস্যরা কাজ করতেছে, আমাদের পুরো টিম আছে এখানে। আচ্ছা আমরা 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 একটু পরে আসছি তো, একটু বলেন ভিতর পরিস্থিতি একটু লাইশ ভাই একটু। আচ্ছা ভাই আপনার হ্যাঁ 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 বলেন বলেন হচ্ছে যে আমরা আপনি ভিতরে কি দেখেছেন, আর এটা আপনি কি মনে হচ্ছে আগুনটা লাগা সম্ভব কি নাশকতা মনে করছেন কিনা? না, এটা পরিকল্পনা ভাবে হয়তো কোনো একটা এইরকম হয়েছে না, ধারণা করতেছি আর শিওর না ধারণাটা কেন আসলে। ধারণা এটা বিভিন্ন জায়গায় থেকে আগুনটা লাগছে, সেই জন্য একটা ধারণা করা হচ্ছে। আমরা দেখলাম যে আসলে 9 তলায় আগুন লাগছে, 6 তলায় আগুন লাগছে, আবার মাঝেও আগুন লাগছে। শর্ট সার্কিটে তো আসলে এই ধরনের আগুন না, শর্ট সার্কিট এটা করে না, এটা কোনো পরিকল্পনা আছে। আমার হাত ছোঁয়া সব কোনো কিছু ফ্রি নেই, ঠিক আছে। এটা পরিকল্পিতভাবে কোনো আগুনটা লাগাই দিছে। ভিতরে কি পরিস্থিতি দেখেছেন? ভিতরে যত নথিপত্র আছে এগুলো পুড়ে গেছে। কত তলায় কত সব? এখন মোটামুটি সব জায়গায় এটা আগুন মনে করেন খুব যেখানে যেখানে গেছে সব জায়গায় পুড়ে গেছে। আমরা সব তো এখনও আইডেন্টিফাই করতে পারি নাই, আমরা করব, টাইম টু টাইম করব। আমাদের টিম এখানে আছে, আরও থাকবে এবং কাজ করতেছে আমাদের নৌবাহিনীর টিম। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন স্তরের সদস্যরা আছেন। কেন আপনি শুধু শুধু ঝামেলা করেন? ভাই কেন ঝামেলা করেন? ভিতরে যাওয়া যাবে না। প্রশাসনের যে কেন্দ্রবিন্দু রয়েছে সচিবালয়, সেই সচিবালয়কে আসলে সচিবালয়তে কোনো ধরনের ব্যাঘাত না করতে পারে, কারণ আপনার মোবাইলটা কেন নিচ্ছেন না কেন?
আমার পরিচয় হলো আমিনুল ইসলাম, সিনিয়র চিফ পেডি অফিসার, বাংলাদেশ নৌবাহিনী। আমিনুল ভাই, আপনার মানে এটা নাশকতার ধারণাটা কিভাবে হলো? ভিতরে ঢুকে কি দেখে মনে হলো যে এটা নাশকতা হলো? মনে হলো যে এটা পুরো পরিকল্পিতভাবে এটা লাগছে। কেন মনে হচ্ছে? মনে হচ্ছে বিভিন্ন এটা জায়গায় থেকেই হয়েছে, মানে এটা একটা জায়গায় থেকে না, একটা সরকার শর্ট সার্কিট হলে একটা জায়গায় থেকে হয়, এটা হয়েছে কয়েকটা জায়গা থেকে। এই যে মানে সাবসিডি নাকি আমাদের আদেশে আসছে। ভাই একটু সুযোগ তিনি বলেছেন শত কোটি টাকার দুর্নীতি। রয়েছেন ভিতরে তারা